এটা প্যাসিভের সপ্তম এপিসোড। আর এই এপিসোডে যা যা শেখা যাবে: 1. সকল কজেটিভ ভার্বের অ্যাক্টিভ এবং প্যাসিভ। 2. গেট, হ্যাভ, মেক, লেট, অ্যালাউ, পারমিট এবং হেল্পের বাংলা সহ অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর। 3. সকল কজেটিভ ভার্বের বিভ্রান্তি দূরীকরণ। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এটা বেসিক গ্রামার অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের 45তম ক্লাস। আর এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখবেন। তো ভিউয়ার্স, প্রথমে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে কজেটিভ ভার্বের বাংলা অনুসারে কিন্তু ইংরেজি হয় না। এই বাংলা সেন্টেন্সেসগুলি কি মিন করছে, অর্থাৎ কি বোঝাচ্ছে, সেইটা অনুসারে কজেটিভ ভার্বগুলো হয়। বাংলাগুলো কজেটিভ ভার্বের প্রায় একই রকম, যেমন করাই, 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 কিন্তু এগুলো এই করাই দিয়ে আসলে কি বোঝাচ্ছে বা কী সেন্সে এই করাই এই ক্রিয়াটা ব্যবহার করেছেন, সেই সেন্স অনুসারে কজেটিভ ভার্বগুলো হবে। যেমন প্রথম বাক্যটি দেখুন, সেটা হচ্ছে আমি তাকে কাজটা করাই। এটা যদি রাজি করা সেন্সে, বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়ে কোনো কিছু করাই, কনভিন্স করে কোনো কিছু করাই, সেক্ষেত্রে কজেটিভ ভার্ব গেট ব্যবহার করতে হবে। তো আমি তাকে কাজটা করাই, এই জন্য এটা হয়ে যাবে আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক। আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক। আবার আমি তাকে কাজটা করাই, এটা যদি কাজটা করা তার দায়িত্ব হয়, কাজটা করা তার দায়িত্ব এবং আমি তাকে এটা করতে বলি বা করাই, সেই সেন্সে ব্যবহার করতে হবে হ্যাভ। ইংরেজিটা হয়ে যাবে আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। আবার আমি তাকে কাজটা করাই, এটা যদি বাধ্য করা সেন্সে, মানে কাজটা করতে তাকে বাধ্য করি বা বাধ্য করে করাই, সেরকম সেন্সে থাকলে মেক ব্যবহার করতে হবে। সেজন্য হয়ে যাবে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আবার আমি তাকে কাজটা করতে দিই, এটা কিন্তু অনুমতি সেন্স বোঝাচ্ছে। অনুমতি, কাজটা করতে দিই অর্থাৎ কাজটা করতে অনুমতি দিই, সেক্ষেত্রে পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে লেট, অ্যালাউ, পারমিট। ইংরেজিটা হয়ে যাবে আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, অথবা আই অ্যালাউ হিম টু ডু দ্য ওয়ার্ক, অথবা আই পারমিট হিম টু ডু দ্য ওয়ার্ক। আবার আমি তাকে কাজটা করতে সাহায্য করি, এটা সাহায্য করি সেন্সে ব্যবহার করা হয়, সেখানে হেল্প ব্যবহার করতে হবে। সেজন্য হয়ে যাবে আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক। এখন দেখুন, এই বাক্যগুলোর সাবজেক্ট হচ্ছে আমি। আর এখানে সাবজেক্ট নিজে কোনো কিছু করে না, বরং করায়, করতে দেয় অথবা করতে সাহায্য করে। সেজন্য এই ভার্বগুলোকে পজিটিভ ভার্ব বলা হচ্ছে। আমি তাকে কাজটা করাই, কাজটা কিন্তু আমি করি না, আমি তাকে করাই, সেজন্য এই ভার্বগুলোকে করাই, করতে দিই, করতে সাহায্য করি, এই জন্য এই ভার্বগুলোকে পজিটিভ ভার্ব বলা হয়। আর এইগুলোর ইংরেজি করতে হলে হ্যাভ, গেট, লেট, মেক এবং হেল্প ব্যবহার করতে হবে। তো এখন বিস্তারিত সেন্টেন্সেসগুলি বিস্তারিতভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ কীরকম হয় সেই বিষয়টি দেখুন। তো অ্যাক্টিভ, 1 নম্বর বাক্য। তো 1, প্রথম যে বাক্যটি সেটা হচ্ছে আমি তাকে কাজটা করাই। যদি অ্যাক্টিভ হয় তাহলে হয়ে যাবে আমি তাকে কাজটা করাই। আর কনভিন্স করে করলে আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক। একটা বিষয় মনে রাখবেন, গেট ব্যবহার করলে ইনফিনিটিভ টু ব্যবহার করতে হবে। আর যদি হ্যাভ ব্যবহার করেন, যদি দায়িত্ব হিসাবে কাজটা করেন, সেখানে তো হ্যাভ ব্যবহার করতে হবে, এবং হ্যাভ ব্যবহার করলে ইনফিনিটিভ টু ব্যবহার করা যাবে না, এটা এখানে সাইলেন্ট থাকবে, বেয়ার ইনফিনিটিভ হয়ে যাবে আর কি, হ্যাভ আর বেয়ার ইনফিনিটিভ। সেজন্য তো দেখুন, আমি তাকে কাজটা করাই, আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক। কনভিন্স করে করলে গেট ব্যবহার করতে হবে। আর যদি দায়িত্ব হিসাবে করে সেজন্য হ্যাভ ব্যবহার করতে হবে, হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। হ্যাভ ব্যবহার করলে ইনফিনিটিভ টু ব্যবহার করা যাবে না, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক দায়িত্ব হিসাবে করালে। এখন এই বাক্যটা যদি আপনি প্যাসিভ করেন তাহলে হয়ে যাবে 1, আমি তাকে কাজটা করাই, এটা হচ্ছে অ্যাক্টিভ করাই হবে। আর প্যাসিভ করলে হবে আমি তার দ্বারা কাজটা করিয়ে নিই, আমি তার দ্বারা কাজটা করিয়ে নিই। ফলো করুন, আমি তাকে কাজটা করাই অ্যাক্টিভ, প্যাসিভ করলে আমি তার দ্বারাই কাজটা করিয়ে নিই। ইংরেজিটা হয়ে যাবে আই গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, কনভিন্স করে করলে। আর আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই হিম, দায়িত্ব হিসেবে করালে, এরকম। তো আশা করি বুঝতে পেরেছেন। 1 নম্বর বাক্যটা হচ্ছে আমি তাকে কাজটা করাই, অ্যাক্টিভ করাই, প্যাসিভ হয়ে যাবে করিয়ে নিই। ইংরেজি হয়ে যাবে আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, অথবা আই হ্যাভ হিম টু দ্য ওয়ার্ক। অর্থাৎ প্যাসিভে ইংরেজি হয়ে যাবে আই গেট দ্য ওয়ার্ক, ওয়ার্কটা আগে চলে আসবে, আই গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই হিম। এখন যদি এই যে গেট এবং হ্যাভের ব্যবহারটা যদি বিস্তারিত দেখতে চান তাহলে এখানে আই বাটনে ক্লিক করুন, এখানে আই বাটনে ক্লিক করে ক্লাসটি দেখে আসুন। তো এখন দেখবেন সেন্টেন্স ইজ 2 নম্বর সেন্টেন্স, অ্যাক্টিভ।
2, আমি তাকে কাজটা করাই যদি বাধ্য করি সেন্সে ব্যবহার করা হয় যে আমি তাকে কাজটা করাই, সেখানে ব্যবহার করতে হবে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। মেক ব্যবহার করলে টু ব্যবহার করা যাবে না, কারণ বেয়ার ইম্পেরেটিভ হিসেবে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, বাধ্য করলে মেক। এখন এই বাক্যটা যদি প্যাসিভ করেন তাহলে এরকম হয়ে যাবে যে তাকে কাজটা করানো হয় আমার দ্বারা। যেহেতু আমি তাকে কাজটা করাই মানে কাজটা করতে বাধ্য করি, সেজন্য কাকে করাই, তাকে কাজটা করানো হয় আমার দ্বারা। আপনারা জানেন করাই থাকলে করি থাকলে করানো হয় হয়ে যাবে, সেজন্য হয়ে যাবে তাকে কাজটা করানো হয় আমার দ্বারা। ইংরেজিটা হয়ে যাবে তাকে করানো হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, সেজন্য হি ইজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই মি। হি ইজ মেড টু ডু, তাকে করানো হয় দ্য ওয়ার্ক, কাজটি করানো হয় বাই মি, আমার দ্বারা, তাকে কাজটি করানো হয় আমার দ্বারা। এরকম করে করতে হবে। যদি মেকের বিস্তারিত ক্লাসটি দেখতে চান তাহলে এই আই বাটনে ক্লিক করুন, তাহলে বিস্তারিত মেকের বিস্তারিত অনেক সেন্টেন্সেস অনেক এক্সাম্পল দিয়ে বিষয়টা আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, দেখতে পাবেন। এখানে ক্লিক করুন। এবার দেখুন সেন্টেন্স 3, 3 নম্বর সেন্টেন্স। তো অ্যাক্টিভে থাকবে আমি তাকে কাজটা করতে দিই, এটা অনুমতি বোঝাচ্ছে। আমি তাকে কাজটা করতে দিই, অ্যাক্টিভভাবে করতে দিই, অনুমতি বোঝাচ্ছে, সেজন্য আমরা ব্যবহার করবো আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, অথবা আই অ্যালাউ হিম টু ডু দ্য ওয়ার্ক, অথবা আই পারমিট হিম টু ডু দ্য ওয়ার্ক। এখানে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে লেট ব্যবহার করলে সেখানে উইদাউট টু ইনফিনিটিভ টু ব্যবহার করা যাবে না, আর অ্যালাউ অথবা পারমিট ব্যবহার করলে টু ব্যবহার করতে হবে। সেজন্য আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আই অ্যালাউ হিম টু ডু দ্য ওয়ার্ক, অথবা পারমিট হিম টু ডু দ্য ওয়ার্ক। এখন এই বাক্যটি যদি আপনি প্যাসিভ করেন তাহলে বাংলা হয়ে যাবে তাকে কাজটা করতে দেয়া হয় আমার দ্বারা। আমি তাকে কাজটা করাই, আমি তাকে কাজটা করতে দিই, সেজন্য হবে করতে দেয়া হয়। মনে রাখবেন করতে দিই থাকলে করতে দেয়া হয়, যদি তাকে করতে দিচ্ছি তাহলে করতে দেয়া হচ্ছে, এরকম হয়ে যাবে। তো আমি তাকে কাজটা করতে দিই, এটা অ্যাক্টিভে হবে এরকম বাংলা, প্যাসিভে হয়ে যাবে তাকে কাজটা করতে দেয়া হয় আমার দ্বারা। ইংরেজিটা খুব সহজ, হি ইজ অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক বাই মি। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে লেটের ব্যবহারে কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে লেটকে প্যাসিভ করা যায় না, সেজন্য অ্যালাউড টু দিয়ে করতে হবে, অথবা হি ইজ পারমিটেড টু ডু দ্য ওয়ার্ক বাই মি। কিন্তু হি ইজ লেট টু ডু দ্য ওয়ার্ক বাই মি হবে না, কারণ লেট যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হবে তখন লেটকে প্যাসিভ ফর্ম করা যাবে না, সেটা করতে হবে অ্যালাউড টু অথবা পারমিটেড টু দিয়ে করতে হবে। সেজন্য আমি তাকে কাজটা করতে দিই, এটা অ্যাক্টিভ। আর যদি প্যাসিভ করে বলেন তাকে কাজটা করতে দেওয়া হয় আমার দ্বারা, ইজ অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক বাই মি অথবা ইজ পারমিটেড টু ডু দ্য ওয়ার্ক বাই মি, কিন্তু লেট প্যাসিভ হিসেবে ব্যবহার করা যাবে না। তো লেটের ব্যবহারটা যদি বিস্তারিত দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন এখানে, তাহলে বিস্তারিত ক্লাসটি দেখতে পারবেন। তো এখন দেখবেন সেন্টেন্স 4, 4 নম্বর সেন্টেন্স। অ্যাক্টিভে থাকবে 4, আমি তাকে কাজটা করতে সাহায্য করি, আমি তাকে কাজটা করতে সাহায্য করি, সেজন্য হয়ে যাবে আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক। প্যাসিভ করলে হবে তাকে সাহায্য করা হয়, তাকে সাহায্য করা হয় কাজটা করতে আমার দ্বারা, অথবা তাকে কাজটা করতে সাহায্য করা হয় আমার দ্বারা, যেভাবে বলেন না কেন। তো সাহায্য করি থাকলে প্যাসিভ হয়ে যাবে সাহায্য করা হয়। তো সাহায্য করা হয়, কাকে সাহায্য করা হয়, এমনিতে চলে আসবে তাকে সাহায্য করা হয়। তো একটি বিষয় আপনারা এপিসোড 1-এ দেখেছেন যে সাহায্য করি থাকলে হয়ে যাবে সাহায্য করা হয়, সেজন্য হয়ে যাবে আমি তাকে কাজটা করতে সাহায্য করি, কাকে সাহায্য করি, তাকে। সেজন্য প্যাসিভ যেহেতু হয়ে যাচ্ছে সাহায্য করা হয়, তখন সাহায্য করা হয় থাকলে তো আর আমি আগে রাখতে পারছি না, তো কাকে সাহায্য করা হয় সেই অবজেক্ট আগে চলে আসবে, সেজন্য তাকে সাহায্য করা হয় কাজটা করতে আমার দ্বারা। ইংরেজিটা হয়ে যাবে হি ইজ হেল্প টু ডু দ্য ওয়ার্ক বাই মি, হি ইজ হেল্প টু ডু দ্য ওয়ার্ক বাই মি। তো আশা করি বুঝতে পেরেছেন হেল্পের ব্যাপারটা। এখন দেখবেন সকল সেন্টেন্সেসগুলি আর একবার দেখুন অ্যাক্টিভে। তো সকল অ্যাক্টিভগুলো আর একবার দেখুন। 1, আমি তাকে কাজটা করাই, রাজি করিয়ে করাই, কনভিন্স করে করাই, সেজন্য আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, অ্যাক্টিভে বাংলা হবে এরকম। 2, আমি তাকে কাজটা করাই, কাজটা করা তার দায়িত্ব হিসেবে তাকে করাই, সেজন্য হয়ে যাবে আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। 3, আমি তাকে কাজটা করাই, বাধ্য করে করাই, তাকে কাজটা করতে বাধ্য করি, সেজন্য মেক ব্যবহার করতে হবে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। 4, আমি তাকে কাজটা করতে দিই, অনুমতি দিই, মানে কাজটা করতে অনুমতি দিই, সেজন্য ব্যবহার করতে হবে লেট হিম ডু দ্য ওয়ার্ক, অথবা আই অ্যালাউ হিম টু ডু দ্য ওয়ার্ক।
অথবা আই পারমিট হিম টু ডু দ্য ওয়ার্ক। আবার 5, আমি তাকে কাজটা করতে সাহায্য করি সেন্সে ব্যবহার করা হচ্ছে, সেজন্য হেল্প ব্যবহার করতে হবে। আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক, আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক। তো অ্যাক্টিভে মনে রাখবেন করাই, করতে দিই, করতে সাহায্য করি, অ্যাক্টিভে এরকম বাংলা হবে। তো এখন দেখুন সকল প্যাসিভগুলোর বাংলাটা কীরকম হবে সেটি ফলো করুন এবং ইংরেজিটা দেখুন। তো দেখুন নাম্বার 1, আমি তার দ্বারা কাজটা করিয়ে নিই। অ্যাক্টিভে দেখেছেন করাই, প্যাসিভে হয়ে যাবে করিয়ে নিই, রাজি করিয়ে নিই, সেজন্য হবে আই গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম। 2, আমি তার দ্বারা কাজটা করিয়ে নিই, এটাও হবে আমি তার দ্বারা কাজটা করিয়ে নিই। যদি কাজটা করা তার দায়িত্ব হিসেবে ব্যবহার করা হয় সেজন্য ব্যবহার করতে হবে আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই হিম, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই হিম। 3, তাকে কাজটা করানো হয় আমার দ্বারা। যদি বাধ্য করে করা হয় তাহলে প্যাসিভ হয়ে যাবে তাকে কাজটা করানো হয় আমার দ্বারা, সেজন্য হয়ে যাবে হি ইজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই মি, হি ইজ মেড টু ডু, তাকে করানো হয়, দ্য ওয়ার্ক কাজটি বাই মি, আমার দ্বারা করানো হয়, তাকে করানো হয়। 4, তাকে কাজটা করতে অনুমতি দেওয়া হয় আমার দ্বারা, অনুমতি দেওয়া সেন্সে ব্যবহার করতে হবে হি ইজ অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক বাই মি, অথবা হি ইজ পারমিটেড টু ডু দ্য ওয়ার্ক বাই মি। অথবা এটি আপনারা জানেন যে লেট করতে গেলে লেটকে প্যাসিভ ভয়েসে করা যাবে না, সেজন্য হি ইজ লেট টু ডু দ্য ওয়ার্ক এটি হবে না। লেটকে করতে গেলে লেটকে প্যাসিভ করতে গেলে হি ইজ অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক বাই মি, অথবা হি ইজ পারমিটেড টু ডু দ্য ওয়ার্ক বাই মি, কিন্তু লেট ভার্বকে পজিটিভ ভার্ব হিসেবে আর কি প্যাসিভ করা যাবে না। নেক্সট 5, তাকে কাজটা করতে সাহায্য করা হয় আমার দ্বারা, সেজন্য হয়ে যাবে হি ইজ হেল্প টু ডু দ্য ওয়ার্ক বাই মি। আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এভাবে প্র্যাকটিস